পদ্ধতি হইল আমরা আমাদের সমিতি হইল সদস্যের সংখ্যা থাকে মনে করেন 300, 500, 700। তার মধ্যে একজন প্রতিনিধি শুধু ভোট দিতে আসে। ভোটের নিয়ম হলে আমাদের 10টা থেকে 3টা বা 4টা পর্যন্ত থাকে। তো আমরা সেইভাবে আমাদের ভোটগুলো হচ্ছে। আমরা আশা করি কিছুক্ষণ আগে প্রশাসক মহোদয়ের সাথে ইউএনও এবং ডিডির সাথে আলাপ হয়েছে, সুষ্ঠু এবং সুন্দরভাবে যেভাবে নির্বাচনটা হয় আমরা সেভাবে সহযোগিতা করব। আমরা প্রশাসনের ওইভাবে সহযোগিতা চাইছি। আমরা আশা করি বিভিন্ন পর্যায় থেকে আমাদের যারা ভোটাররা আসবেন তারা সুন্দরভাবে যাতে ভোট দিয়ে চলে যেতে পারে এই ব্যাপারে আমাদের লোকজন থাকবে, চেষ্টা করবে। আশা করি কোনো সমস্যা হবে না। এখন আবার সবার সামনে আসছি, শেষবারের মতো একবার চাচ্ছি আর কি যে আমাকে কিছুদিনের জন্য সময় দেন। মোটামুটি সবার কাছে সাড়া পাইছি, বলছে যে ঠিক আছে আপনি দেখেন। অতীতে আমার যারা আছেন আমার সহকর্মীরা কিংবা আমাদের সাথে যারা ছিল, আমি কোনো অন্যায় করছি কি না, কোনো অপরাধ করছি কি না, কারোর সাথে খারাপ আচরণ করছি কি না, অন্য কিছু করে থাকলে সেটা নিশ্চয় অবশ্যই আমাদের যারা মাঠে থাকেন তারা জানতে পারবেন। আমি চেষ্টা করছি যথাসম্ভব একটা প্রতিষ্ঠানের উন্নতি করার জন্য, কারণ আমি একজন ব্যাংকার ছিলাম। আমি ব্যাংকের নিয়ম অনুযায়ী সরকারি পদ্ধতিতে আমি চেষ্টা করছি এটা পরিচালনা করার জন্য। সুন্দরভাবে পরিচালিত হয়েছে। আমার আমলে ইন্সপেক্টর ছিল প্রায় 29 জন, স্টাফ সহ ছিল প্রায় 51 জন। বর্তমানে আমাদের অফিসে যে লোক সংখ্যা দেখতেছি তার মধ্যে ইন্সপেক্টর আছে 2 জন, অফিস সহকারী বা অ্যাকাউন্টেন্ট বা আরডিও সহ মোট আছে 5 জন, স্টাফ সহ 7 জন। এখন কোনো লেনদেন নাই তেমন। মোটামুটিভাবে একটা পর্যায়ে চলছে আর কি। এটাকে আরও উন্নত করার জন্য এটা যাতে পূর্বের পর্যায়ে ভালোভাবে চলে এবং মানুষজন এখানে আসে উপকৃত হয়, সমবায়রা যাতে আরও চাঞ্চল্যকর সৃষ্টি হয় আমি চেষ্টাই করে যাব। এটা আমি মহান আল্লাহর কাছে এটাই কামনা করি। আশাবাদী, আর আমি ভোটারদের যতটুকু গেছি যেখানেই গেছি আমি সাড়া পাইছি, মানুষের আন্তরিকতা পাইছি। মানুষ মোটামুটিভাবে আগ্রহ প্রকাশ করছে। তার মনের খবর তার আমি জানি না, তবে তার উপরে যে আন্তরিকতা দেখছি এতে আমি আশাবাদী আমি আল্লাহ দিলে সাকসেস হব। আপনার সর্বপ্রথম উদ্যোগ কি? আপনি নির্বাচিত হওয়ার পর আমি নির্বাচিত হওয়ার পরে অতীতকে ফিরিয়ে আনা, সরকারকে চাঞ্চল্য করা, এটাকে পুনরায় ঋণ চালু করা, মানুষের এখানে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হওয়া, সাপ্তাহিক মিটিং করা, বাৎসরিক মিটিং করা, মানুষের ট্রেনিং ভাতা দেওয়া, বিভিন্ন সিস্টেমে আমি চাইতেছি অতীতকে আবার পুনরায় গড়ে তোলা। 17 বছর যে পিছিয়ে ছিল সে বিষয়কে আপনি সেটাকে ফিরিয়ে আনার জন্য আমার চেষ্টা থাকবে। আমি এটাই আশাবাদী। আগামীকাল নির্বাচনে আপনার প্রস্তুতি হিসাবে ভোটার আপনাকে ভোট কেন্দ্রে এসে আপনাকে ভোট দিবে কিনা এই বিষয়টা যদি বলতেন। হ্যাঁ, আমি আশাবাদী মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের কেন্দ্রে আসবে এবং আমার ছাতামার্কে ভোট দিবে, এটা আমি আশা করি।